নজরে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। আর সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি। পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য, আরো বিস্তারিত বলবে। মৈত্রেয়ী, দেখো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 18 বছর আগে আরএসএস এবং জামাতে ইসলাম এই দুটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়া এবং এই দুটি অর্গানাইজেশনের কোনো কার্যকারিতার সঙ্গে যুক্ত হওয়াকে ব্যান করা হয়েছিল সরকারি কর্মচারীদের জন্য। এবং সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে 9 জুলাই একটি অর্ডার পাস করা হয় এবং সেখানে যে সমস্ত সরকারি কর্মচারীদের আরএসএস এর সঙ্গে যুক্ত হওয়া এবং তাদের কাজকর্ম করার পক্ষে যে ব্যান ছিল সেটাকে প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র সরকার। ফলে এখন আর সরকারি কর্মীদের অ্যাক্টিভলি আরএসএস এর সংগঠনের সাথে যুক্ত হওয়া এবং তাদের কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার কোনো বাধা রইল না। অথচ কিন্তু একই সঙ্গে ব্যান হওয়া জামাতে ইসলামের প্রতি কিন্তু ব্যানটা রয়েই গিয়েছে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা কিন্তু সোচ্চার হয়েছেন এই সিদ্ধান্তকে ঘিরে। তার কারণ প্রথমটি মহাত্মা গান্ধীর অ্যাসাসিনেশনের পর প্রথমবার আরএসএস কে ব্যান করা হয়েছিল, সেটা 50-এর দশকে, এবং তারপর সেই ব্যান উঠে গেল। কিন্তু মৈত্রেয়ী, বিরোধীদের আপত্তি কেন? তাদের বক্তব্য স্পষ্ট যে যে কারণে যে যুক্তিতে আরএসএস কে ব্যান করা হয়েছিল সেই জায়গাটাতেই তাদের বক্তব্য যে যেখানে একটা অ্যাসাসিনেশনের পরে ব্যান করা হতো এবং তারপর তাদেরকে সেই অভিযোগের থেকে মুক্তি দেওয়া এবং শুধু একটি সংগঠনকেই মুক্তি দেওয়া হলো, বাকিকে নয়। তাহলে কি এমন ঘটলো যে স্যাটেলাইজেশনের দিকে এগিয়ে যাওয়ার কথা তারা মনে করছেন, যেটা স্যাটেলাইজেশনের দিকে সরকারি কর্মীদের আরো খোলা ছুট দেওয়া হবে এর ফলে, এবং তাদেরকে সরকারি যে কর্মীরা রয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তাদের অনেক বেশি অ্যাক্টিভ স্যাটেলাইজেশন তারা করতে পারবেন এবং সেটার কারণেই এই অর্ডার প্রত্যাহার করা হয়েছে বলে বিরোধীরা মনে করছে। বেশ, একেবারেই মৈত্রেয়ী, আমাদের সঙ্গে থাকো। আর একবার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠে গেল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি এবং পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, আমাদের মাফ করবেন, শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠে গেল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি। পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার, কি বলবেন? দেখুন, আরএসএস আর বিজেপি যে একটা কয়েনের এপিট আর ওপিট সেটা সবাই জানে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যারা সরকারি চাকরি করে তারা সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে সেই নিয়মও আজকে ভেঙে দিল কেন্দ্রীয় সরকার এবং তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইনডিরেক্টলি এর মধ্যে দিয়ে আরএসএস এর মাধ্যমে বিজেপিকে কাজে লাগানোর চেষ্টা করবে এবং তাদের উপর চাপ দেবে, সেই ইচ্ছাটা আরো পরিষ্কার হয়ে গেল। এবং তাদের এই অনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা সরকারি কর্মচারীদের কাজে লাগাবে, সেটা পরিষ্কার একটা ইঙ্গিতের মধ্যে দিয়ে পাওয়া গেল। নিশ্চিত করে দেশের মানুষ এটাকে ভালো চোখে দেখবেন। বেশ, ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি এবং পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছে, মৈত্রেয়ীর কাছ থেকে আরো একটু বিস্তারিত জানবো। মৈত্রেয়ী, যেমনটা তুমি বলছিলে, বিরোধীদের আপত্তি কেন? দেখো, আমি যেমনই তোমাকে বলছিলাম যে বিরোধীরা যেটা মনে করছেন যে এই যে অর্ডার যে ব্যান তুলে দেওয়া হলো শুধু একটি দলের তরফ থেকে, সেটি কোথাও একটা এবং সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে তারা মনে করছেন যে সরকারি কর্মীদের স্যাটেলাইজেশনের দিকে এগিয়ে দেওয়া হবে বলে
এই অর্ডার আরো বেশি এগিয়ে দেবে এবং তাদেরকে আরো সুযোগ করে দেবে সরকারের মধ্যে থেকে, অর্থাৎ বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও স্যাক্টরাইজেশনে ঢোকানোর দিকে আরো বেশি এগিয়ে দেবে, এমনটাই তারা মনে করছে। এবং খুব ইন্টারেস্টিংলি কিন্তু ডিওপিটির ওয়েবসাইটে, অর্থাৎ ডিওপিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে সাধারণভাবে অফিস মেমোরান্ডামসকে আপলোড করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে নয়ন ঝায়ের এই অর্ডার কিন্তু যেটি 9 তারিখে আপলোড করে দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রকাশ্যে এসেছে সদ্য। ফলে কোথাও থেকে সরকারের তরফ থেকেও কিন্তু শুধুমাত্র সরকারি কর্মীদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যাতে বিরোধীরা ওটা জানতে পারে সেই চেষ্টাও কোথাও একটা ছিল বলে অভিযোগ করছে বিরোধীরা। বেশ, ধন্যবাদ মৈত্রী। আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের, উঠল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা, সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি এবং পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সমালোচনা কংগ্রেস।